কোকাকোলাকে বয়কট করা আপনি একজন মুসলিম হিসাবে আপনার একটা ইমানি দায়িত্ব। কারণ আপনি যে টাকা দিয়ে কোকাকোলা কিনছেন সেটার একটা অংশ চলে যাচ্ছে তাদের কাছে এবং সেই টাকা দিয়েই তারা বিভিন্ন ধরনের অস্ত্র বানাচ্ছে এবং সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে তারা বর্ষণ করছে। প্রতিনিয়ত তো খবর দেখতে পাচ্ছেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা কত কষ্টে আছে, তাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই। তারা যে রাতে ঘুমাচ্ছে তারা পরের দিন সকালে উঠতে পারবে কিনা এটা নিয়ে তারা অনেক সন্দেহে থাকে। আর আপনি সেই টাকা দিয়ে কোকাকোলা কিনছেন, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি কি মুসলিম নাকি অন্য ধর্মের সেটাতেও আমার সন্দেহ হচ্ছে। আপনি একজন মুসলিম হয়ে পারেন কিভাবে সেসব ইসরায়েলদের পণ্য আপনি খাচ্ছেন এবং কিনছেন? তাই এটা এখন আপনার একটা ইমানের প্রশ্ন। আপনার ইমান ঠিক আছে কিনা এটা আপনার কার্যক্রম দেখে বোঝা যাবে। আপনার ইমানকে যদি ঠিক রাখতে চান অবশ্যই ইসরায়েলি সকল পণ্যকে আপনি বয়কট করুন। ঈদে যদি আপনাকে কোল্ড ড্রিঙ্কস খেতেই হয় আপনি অবশ্যই দেশীয় কোল্ড ড্রিঙ্কসগুলো খাবেন। নিজের টাকা নিজের দেশেই রাখুন। কোনো দরকার আছে নিজের টাকা দিয়ে বাইরের দেশে কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবং সেই টাকাটা বাইরে চলে যাক? কোনো দরকার নেই। সো বয়কট করুন সকল ইসরায়েলি পণ্যদের।